একটা ইয়াতিম বাচ্চা ছিল, ভালো করে শুনবেন ঘটনাটা। ইয়াতিম বাচ্চা ছিল, আর ওই ইয়াতিম বাচ্চাটার খাজরের বাগান ছিল, আর ওয়ার পাঞ্জর একটা ধনী লোকের ছিল, ওরও কিন্তু খাজরের বাগান ছিল। কতখানি আল্লাহওয়ালা ইমানদার জানেন? ইয়াতিম বাচ্চাটা মনে মনে ভাবলো, আল্লাহ আমার বাপ নাই, আর হয়তো আমি গরিব মানুষ, কখন ওর খাজুর আমার দিকে বেশি ঝরে পড়বে, আমার খাজুর ওদিকে কখন ঝরে পড়বে, হয়তো পরে লড়াই হবে, ঝগড়া হবে, কি হবে না হবে আল্লাহ জানে। না, আমি মধ্যখানে একটা বাউন্ডারি করে দেব, আইল করে দেব, যাতে আমার খাজুর আমার দিকে থাকে, ওর খাজুর ওর দিকে থাকে। এবার আইল শুরু করেছে দিতে, চহরদারি বাউন্ডারি করতে 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 সুবহানাল্লাহ, একবারে ঠিক বাউন্ডারির সামনে ধনী লোকটার একটা খাজুর গাছ পড়ে গেছে। দেওয়ালটা কিন্তু সোজা হয়ে খাড়া হয়নি, কাটছে দেখো দেখো। এবার এতিম ছেলেটা ধনী লোকটাকে বলছে, ভাই তোমার এই খাজুর গাছটা আমাকে দান করে দাও। বলছে কেন? বলছে আমি যে বাউন্ডারি করছি, আইলটা সোজা করছি, আমার আইলের সামনে একটা খাজুরের গাছ তোমার পড়ে গেছে, তুমি আমাকে দিয়ে দাও, আমার ভিতরে চলে আসো। বলছে না দেব না। বলছে কি না দিয়ে দাও? বলছে না তাও দেব না। বলছে দিবে না তো না। এবার সেই লোকটা ইয়াতিম বাচ্চা আল্লাহর রাসূলের দরবারে চলে গেছে, হুজুর আমার পার্শ্বে, জমির পার্শ্বে, বাগানের পার্শ্বে ওই অমুক লোক ধনী লোকের একটা খাজুরের বাগান আছে, আর আমার দিকে একটু কায়তে একটা খাজুরের গাছ চলে এসেছে, আমি দান চাচ্ছি তাও দেই না, খরিদ করে চাচ্ছি তাও দেই না, আপনি তাকে একটু বুঝান না। রাসূল বললেন ডাকো ওকে, আপনারা যেমন বসে আছেন সাহাবা কেরামের দল বসে আছে। এবার রাসূল ডাকলেন, ডাকার পর বলছেন, আরে বাবা একটা তো গাছ মাত্র, দিয়ে দাও ছেলেটাকে, ইয়াতিম বাচ্চা, বাপ নাই বাপ হারা, দিয়ে দাও গাছটা। বলছেন না হুজুর দিব না গাছটা। রাসূল আবার বলছেন যে কিনা দিয়ে দাও, বলছেন না দেব না। সুবহানাল্লাহ। এবার রাসূল সে তাকে অফার কি দিয়েছেন জানেন? রে আল্লাহর বান্দা, যদি তুমি ইয়াতিম বাচ্চাটাকে এই গাছটা দান করে দাও, আমি নবী গ্যারান্টার হয়ে গেলাম, জামিন হয়ে গেলাম, যেদিন কিয়ামত কায়েম হবে হাসরের ময়দানে এই গাছের বদলাতে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে তোমাকে জান্নাতের ভিতরে একটা গাছ দিয়ে দেব। দিয়ে দাও গাছটা ইয়াতিম বাচ্চাকে। তুমি যদি গাছটা দিতে পারো, জান্নাতের ভিতরে গাছের বদলাতে একটা আল্লাহ জান্নাতে তোমাকে গাছ দিবে। বলো রাজি আছো? বলছেন না দেব না। ওরে সুবহানাল্লাহ, আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম বসেছিলেন, ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বসেছিলেন। যখন নবী বললেন, এই আল্লাহর বান্দা, আমি নবী জামিন হয়ে গেলাম, আমি নবী গ্যারান্টার হয়ে গেলাম, এই তুমি কাজটা দিয়ে দাও, আর তার বদলাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাকে একটা গাছ দান করবেন। যখন ওই ধনী লোকটা ইনকার করে দিল, ওই সাহাবীর রুয়া খাড়া হয়ে গেল, গতরখানটা ছিঁড়ে গেল। আরে কোন খেপালো, ইয়ার মতো মোটা হইছে, মোটা পাগল দুনিয়া তার কেহ নাই। সামান্য একটা গাছের বদলাতে নবী এলান করে দিলেন, তুমি দুনিয়াতে ইয়াতিম বাচ্চাকে যদি গাছটা দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার বদলাতে জান্নাতে তোমাকে একটা গাছ দিয়ে দিবেন। ইনকার যখন করে দিলেন, আবু দাহদা সাহাবী আয়েশা রাসূলকে বলছেন, হুজুর একটা কথা বলবো। রাসূল বলছেন কি কথা? বলছেন আল্লাহ রাসূল গো, এই লোকটাকে আপনি অফার দিয়ে দিলেন, যদি তুমি এই ইয়াতিম বাচ্চাকে গাছটা দিয়ে দাও, এই গাছের বদলাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের দিন জান্নাতে একটা গাছ দিবে। কিন্তু লোকটা ইনকার করেছে, লোকটা গাছ দিতে চায় না। নবী গো, আমি যদি আবু দাহদা যেরকম করে হোক, খা ধরে হোক, পা ধরে হোক, যত টাকা লাগুক, যত জমি লাগুক, এই গাছটা যদি খরিদ করে ইয়াতিম বাচ্চাটাকে দাওয়াইতে পারি গো দয়ার নবী, তবে বলেন আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা গাছ দিবেন কে দিবেন না? সুবহানাল্লাহ। বলছেন আবু দাহদা, হুজুর যতই টাকা লাগুক, যদি আমি আবু দাহদা এই লোকটার কাছ থেকে গাছটাকে কিনে
সোনা লাগুক, চাঁদি লাগুক, গাছ লাগুক, জমি লাগুক, যা লাগুক, যদি আমি কিনে এতিম বাচ্চাটাকে দাওয়াইতে পারি তো আমাকে অফারটা দিবেন, আমি জান্নাতে গাছটা পাবো? রাসূল বললেন হ্যাঁ হ্যাঁ, তুমি পেয়ে নেবে আবু দাহদা, তুমি পেয়ে যাবে আবু দাহদা, যাও যাও, আমি তোমাকে অফার দিয়ে দিলাম, যদি তুমি এই এতিম বাচ্চাকে গাছটা খরিদ করে দাওয়াইতে পারো, আল্লাহ রাব্বুল আমিনের দরবারে দোয়া করে কিয়ামতের দিন তোমার জন্য জান্নাতের ভিতরে একটা আল্লাহ গাছ দিয়ে দিবেন। এক মিনিট দেরি করলেন না মসজিদে, এ আমার রামপুর গ্রামের মায়েরা খালারা শুনেন সুবহানাল্লাহ। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে লাগলেন বাড়ির দিকে, দৌড়াতে 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 বাড়িতে চলে গেলেন, দরজাতে দাঁড় হয়ে গেলেন, আইগিনার ভিতরে ঢোকে না। আবু দাহদা দুয়ারে দাঁড় হয়ে গেলেন, দাঁড় হয়ে যাওয়ার পর এবার বিবিকে ডাকতে বলছেন, বিবি রে আমার জমির কেওলা খান্ডা দিয়ে দে রে বিবি, আমার জমির বাগানের কেওলা খান দিয়া দে। এ বিবি, আমি আবু দাহদা তোমার স্বামী বলি রে, আমাকে জমিনের কেওলা খানটা দিয়ে দে। তার বিবি বলছেন, স্বামী গো কোন জমির কেওলা দিব, কোন বাগানের কেওলা দিব গো স্বামী? এবারে আবু দাহদা বলছেন, বিবি রে যেই বাগানে আমার বাড়ি আছে, যেই বাগানে আমার ঘর আছে, যেই বাগানে আমি বসবাস করি, বিবি রে এই বাগানের কেওলাটা আমাকে দিয়ে দে। কেমন নেককার সাহাবী, বিবিকে বলছেন, বিবি কেওলা খানটা দিয়ে তাড়াতাড়ি করে। ওর স্ত্রী দিয়ে দিলেন। এখনকার মতন তো লোক মায় লোক লয় যে 100 রকম সওয়াল করবে, কি করবে, কি কাম আছে, কোনটা যাবে। ইমানদার মেয়ে ছেলে দিয়ে দিলেন বাহির করে। যেমন কেওলা খানটা নিলেন হাতে, দৌড়াতে 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 আল্লাহর নবীর দরবারে হাজির। মজলিস লেগে আছে। ওই আবু দাহদা সাহাবী বলছেন, ও ধনী ভাই, এই মজলিসের লোকের মজুদগিতে আল্লাহকে গাওয়া করে সাক্ষ্য করে এই আমি তোমাকে কেওলা দিয়ে দিলাম। এই আমার কেওলাতে আমার জমিন আছে, আর আমার জমিনে একটা খুব সুন্দর বাড়ি আছে, ঘর আছে, যেটা আমি বাড়িতে থাকি। শুধু তা নয় রে, এই আল্লাহর বান্দা, আমার একটা খাজুরের বাগান আছে, যে বাগানে আমার এক দুই করে 700 খাজুরের গাছ লাগা আছে, 700 খাজুরের গাছ লাগা আছে, 700 খাজুরের বাগান, 700 খাজুরের গাছের বাগান, এবং আমার বাড়ি, এবং বাড়ির ভিতরে একটা সুন্দর খুব কুয়া আছে, মিষ্টি পানি, আর আমার ওই জমিনটা সব কেওলা তোমাকে দান করে দিলাম রে। দয়া করে এই এতিম বাচ্চাকে তুমি এই খাজুরের গাছটা দিয়ে দাও। দে ভাই দিয়ে দে, এই দেখ 700 খাজুরের গাছের বাগানের কেওলা হাজির, তোকে দিয়ে দিলু, এতিম বাচ্চাটাকে তুই দিয়ে দে ভাই গাছটা। তখন লোকটা বলছেন যে হাসতার বলছেন, তুই মজা করছিস নাকি আমাকে? তোর ঠিক খ্যাপা লোক দুনিয়াতে আছে যে তুই আমার কাছ থেকে একটা গাছ নিবি আর তুই আমাকে 700 খাজুরের গাছের বাগানের কেওলা দিছিস? আবু দাহদা বলছেন, এরে আল্লাহর বান্দি বান্দা, আমি নবীর সাহাবী, মিথ্যা কথা বলবো না রে, মিথ্যা কথা বলবো না। আমি তোমাকে দিয়ে দিলাম, আল্লাহ রাসূল এখানে বসে আছেন, নবীর সামনে আমি এলান করে দিলাম, এই আমার 700 খাজুরের গাছের বাগানের কেওলা তুমি নিয়ে নাও। এবার যা হলো, এতিম বাচ্চাকে একটা গাছ ছেড়ে দিলেন। এবার আবু দাহদা দৌড়াতে 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 বাড়ি চলে গেলেন। দুয়ারে দাঁড় হয়ে বিবিকে ডাকছেন, বিবি রে এ বাড়ি খালি করে দাও রে, বিবি বাড়ি খালি করে দাও, দরকারের যেগুলো সামান আছে, কাপড় চোপড় আছে, সেগুলো নিয়ে নাও, আর নেওয়া পর বিবি রে এ বাড়ি খালি করে দাও। এবার বিবি বলছেন, স্বামী গো কেন বাড়ি খালি করবো গো স্বামী, কেন আমরা বাড়ি থেকে যাব? এবার আবু দাহদা বলছেন, বিবি রে আজ থেকে আমাদের এই বাড়ি আর আমাদের বাড়ি নয়, এই বাগান আমাদের আর বাগান নয়, এই গাছ আমাদের আর গাছ নয়। তখন বলছেন, কেন আমাদের গাছ নয়? এটা তো আমাদের গাছ, এটা তো আমাদের বাড়ি, এটা আমাদের পুকুর, এটা তো সবই আমার, কেন আপনি কথা বলছেন? হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই আমার বিবি শুনে নাও, আমি এই 700 খাজুরের গাছের বাগান এবং বাড়ি এবং এই সুন্দর কুয়াটাকে আমি বিক্রি করে দিয়েছি, বিবি রে বিক্রি করে দিয়েছি।
এই জন্য তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে যা। যখন কথাটা বললাম, এবার আবু তাহার স্ত্রী বলছেন, স্বামী গো একটুখানি দয়া করে বলেন তো, এই যে আপনি এত বড় বাগান বিক্রি করে দিয়েছেন, কত দামে বিক্রি করেছেন, কত টাকাতে বিক্রি করেছেন, কত পয়সাতে আপনি বিক্রি করেছেন? এবার আবু দাদা বলছেন, বিবি রে কত টাকাতে বিক্রি করেছে আমি বলতে পারবো না রে বিবি। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে একটা গাছের বিনিময়ে, একটা গাছের বদলাতে আমি আবু দাদা এই 700 খেজুরের গাছ আমি বিক্রি করে দিয়েছি। বিবি জান্নাতে একটা গাছের বদলাতে 700 খেজুরের গাছ আমি বিক্রি করে দিয়েছি। বিবি তখন বলছেন, স্বামী গো একটা কথা বলবো। বলছে কি? বলছেন আল্লাহ রাসূলকে কি আপনি জিজ্ঞাসা করেননি যে জান্নাতে যে আল্লাহ গাছটা দেবে একটা গাছ, গাছটা কত বড় হবে, কত বড় গাছটা হবে আপনি জিজ্ঞাসা করেননি? আবু তাহাতা বলছেন, বিবি রে হ্যাঁ আমি জিজ্ঞাসা করেছি। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের ভেতরে যে একটা গাছ হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে দান করবেন, ওই গাছটা এত বড় হবে, ওই গাছটা এত বড় হবে, ওই গাছটা এত বড় হবে। দয়া রাসূল বলেছেন একটা শক্তিশালী লোক একটা খুব মজবুত ঘোড়াতে যদি চড়ে যায়, একটা মজবুত ঘোড়াতে সওয়ার হয়ে যায়, আর ওই ঘোড়াতে চেপে হাঁটতে আছে, ঘোড়া দৌড়াইতে আছে, ঘোড়া দৌড়াইতে আছে, ঘোড়া দৌড়াইতে আছে। একদিন, 2 দিন, 3 দিন করে মাস গেল, 2 মাস গেল, বছর গেল, 2 বছর গেল। এই করতে 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 নবী বলেছেন সুবহানাল্লাহ, মিয়াতু আমিন 100 বছর পর্যন্ত যদি ঘোড়া গাছের তলাতে তলাতে হাঁটে। ওই সাহাবী বলছেন, ও আমার বিবি শুনে নাও, 100 বছর শেষ হয়ে যাবে কিন্তু সেই একটা গাছের তলা পাস করতে পারবে না। নারে তাকবীর। মাটির ঘর মাটির হবে বিছানা, এসেছো একা যাবে কা, সঙ্গে কেহ যাবে না। এসেছো একা যাবে কা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড়ি কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মধুরা বয়ে করছ বালাখানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা। হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা। এমন জায়গা চাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন, বাবা গেছেন, কেউ তো ফিরে এলো না। এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝিস না? এমনি ভাবে যেতে হবে, তোরা কেন বুঝিস না? সাদের ছেলে চলে যাবে আর তো আবার ডাকবে না, পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। সাদের ছেলে চলে যাবে আর তো আবার ডাকবে না, পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা
আজকে আমাদেরকে এই আপনাদের রামপুর মিলিক জামে মসজিদের উন্নতি কল্পে জালসারে পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, একটু মুখ খুলে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আমি আপনাদের সামনে যা কিছু বলবো আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আজকে আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়েন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমার জীবনে কোন আমলে আল্লাহ খুশি হয়ে যাবেন, কোন আমলে আল্লাহ রাজি হয়ে যাবেন, কোন এমন একটা জীবনে কাজ করব যে কাজটাতে আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে জান্নাত দান করবেন, সেটা আমি না জানি না আপনি জানেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য জালসাতে আসেন, বসেন আপনারা আর মন দিয়ে কিছু শোনেন। কখন আল্লাহ কিভাবে হেদায়েত করবেন সেটা আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ যাকে হেদায়েত করবেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবেন না, আর আল্লাহ যাকে গোমরাহ করবেন, পথভ্রষ্ট করবেন, তাকে কেউ হেদায়েতে আনতে পারবে না। আল্লাহর হাতে সবকিছু আছে। তবে হ্যাঁ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, হে মানুষ আমি তোমাদেরকে দুটো রাস্তা দিয়েছি, একটা ভালো একটা মন্দ। আর ভালো মন্দ বোঝার জন্য আল্লাহ মানুষকে বুদ্ধি জ্ঞান বিচার দিয়েছেন যে তুমি এই রাস্তাতে যদি যাও তো ভালো রাস্তাতে যাবে, ভালো পথে যাবে, আর এই রাস্তাতে তুমি যাও তো তুমি মন্দ পথে চলে যাবে। ভাইরা আমার, বাদশাহ হামিদউদ্দিন খুব বড় একটা বাদশাহ ছিলেন। প্রত্যেক দিন জোহরের নামাজের পর নামাজ পড়ে খানা পিনা খেয়ে ওর একটা বাগান ছিল, কিছুরি বাগান, আমের বাগান, লিচুর বাগান, খাজুরের বাগান, খুব সুন্দর একটা বাগান ছিল। তো ওর কাজ কি ছিল? প্রত্যেক দিন জোহরের নামাজ পড়লেন, খানা পিনা খাইলেন, কাইলুলা করার জন্য, আরাম করার জন্য দুপুরে 1 ঘন্টা আরাম করব। তো ওই বাগানের ভিতরে একটা খুব সুন্দর ঘর ছিল তার, আর ওই ঘরের ভিতরে একটা খুব সুন্দর বিছানা লাগিয়ে রেখেছিল। ওই বিছানাতে জোহরের নামাজ থেকে নিয়ে আসর পর্যন্ত আরাম করত। দেখবেন এখন আল্লাহ যারাকে টাকা দিয়েছেন, যারাকে টাকা পয়সা হয়েছে, বাড়িতে এমন ধরনের সোফা লাগিয়ে রেখেছে যে একবারে উঁচা হয়ে আছে, আর যখন আপনি বসবেন তো মনে হয় 1 হাত তলে চলে গেল। এরকম আছে না? নাই আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে এমন বুদ্ধি দিয়েছেন যে পালঙ্গে তোষক যে বিছাইছে, এমন নরম তোষক, মনে হয় শুতে যাবেন তো মনে হয় উঠতে মনে হবে না, এরকম তোষক হয়েছে, মানুষ তৈরি করেছে। তো বাদশাহ হামিদউদ্দিনের এরকম একটা বিছানা লাগা ছিল। প্রত্যেক দিন জোহরের নামাজের পর ওই বিছানা আরাম করত। যে ওর একটা চাকরনি বিছানাটা বিছাইতো, পারতো, রেডি করতো করার জন্য। একদিন বাদশাহ হামিদউদ্দিন এখানে আসেনি, ধরেন যে 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা সময় আছে। এবার ওই চাকরনি বাদশার দাসীটা বিছানাটাকে পেড়ে সুন্দর করে রেডি করে এরকম করে টিপে টিপে দেখছে, বলছে বাপ রে কত নরম রে, কত মজা লাগবে এতে শুতে, একবার শুতে পাইতো, কত আরামের বিছানা এটা। আমরা চাকরনি কোথায় চটাইর পরে, কোথায় চৌকির পরে, আর নামতে আমরা বিছানা লাগিয়ে লাগে শুচ্ছি। এই বাদশার বিছানা আজকে ঘুমাবো, বাদশা তো এখানে আধ ঘন্টা আসবে না, ওর আধ ঘন্টা হয়তো এখানে সময় আছে, আমি ওর আসতে না আসতে 10 মিনিট 15 মিনিট শুইতে এখান থেকে চলে যাবো, দেখি বিছানায় কি মজা আছে। এই নিয়ত করে চাকরনি বিছানায় শুইতে গেছে। যেমনই সুতা, এক তো চাকরনি যারা দাস দাসী হয়, বাড়িতে কাম কাজ করে, শরীরটা ক্লান্ত হয়ে থাকে, আর ওরকম নরম গদিওয়ালা বিছানা যেমনই শুইতেছে, চোখটা বন্ধ হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। এবার বাদশা যখন দেখছে ওখানে যে ওর বিছানায় একটা দাসী ঘুমিয়ে আছে, আর একটা দাসীকে তখন বলছে যে রে চাবুকটা নিয়ে আয়। বাদশা বলছে চাবুকটা নিয়ে আয়। যে অন্য দাসে চাবুক নিয়ে এসে দিচ্ছে, বলছে আহারে আইতাকে শেষ করে দিবে, এর গায়ের চামড়া কাই উঠিয়ে নেবে, বাদশা ছাড়বে না।
দাসীটা ঘুমিয়ে আছে, আর ঘুমের অবস্থাতে একবারে বাদশা চাবুকটা নিয়ে কইসে 2-4 চাবুক দিয়েছে তাকে, আর হাওমা হাওমা করে ঘুম থেকে চিৎকার করতে শুরু করেছে। এবার যখন তার ঘুম ভেঙেছে, দেখছে যে বাদশা আমাকে মেরেছে, তখন হাসতে শুরু করেছে চাকরনিটা, হাসতে শুরু করেছে। যত হাসে বাদশার মন খারাপ, হ্যাঁ তুই তো এক বেয়াদবি করলি যে আমার পিছনে সুতলি, আর তোকে মারনো তুই না কাইন্দে তুই আরো হাসছিস, মানে আবার তুই একবারে দিয়ে দিলি। এবার যখন হাসতে থাকে তখন বাদশাহকে বলছে যে রে আল্লাহর বান্দি, একটু খুলে বলতো যে তোকে আমি চাবুক লাগাচ্ছি, চাবুক লাগার পর তুই কান্দিস না, চোখ দিয়ে পানি ঝরে না, তুই না কাইন্দে তোর মুখ দিয়ে হাসি আসছে, কারণটা কি? এবার বাদশা কথাটা শুনে চাকরনি বলছেন, মহারাজ এই আপনার নরম গরম বিছানাতে আমি ঘুমাইলাম, হয়তো আমার ঘুম আধ ঘন্টা হয়েছে, কিংবা 25 মিনিট হয়েছে, কিংবা হয়তো 40 মিনিট আমি ঘুমালাম। এই ঘুমার কারণে আপনি আমাকে শাস্তি দিলেন। আমার গায়ে দেখেন 4 থেকে 5 বারে কিংবা 10 বারের মতো আমার গায়ে চাবুক পড়েছে। মহারাজ আমার অপরাধ হলে একটাই, আমার গুনাহ হলো একটাই, আমার ভুল হলে একটাই, এই আধ ঘন্টা মতো আপনার বিছানায় আমি ঘুমালাম। আধ ঘন্টা বিছানায় ঘুমার কারণে যদি আমাকে 5 থেকে 10 বারে 10 চাবুক আমাকে খেতে হয়, মহারাজ একটু ওই দিনটাকে আপনি স্মরণ করেন, ওই কিয়ামতের দিনটাকে আপনি স্মরণ করেন, ওই বিচারের দিনটাকে আপনি স্মরণ করেন, ওই হিসাবের দিনটাকে আপনি স্মরণ করেন, যেদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বিচারের কাঠ ঘরাতে, হিসাবের কাঠ ঘরাতে আল্লাহ দাঁড় করিয়ে বলবেন, রাজা রে তুই একটা আধ ঘন্টা তোর বিছানায় ঘুমার কারণে তোর চাকরনিকে দাসীকে তুই 5 থেকে 10 চাবুক মেরেছিলি। এই বাদশা তুই প্রত্যেক দিন এই জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত এই বিছানায় ঘুমাস, 1.5 ঘন্টা 2 ঘন্টা করে তুই বিছানায় ঘুমাস। বল বল বাদশা, এখন আজকে কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে তোর গায়ে কত চাবুক লাগতে পারে? এই আমার মালিক, এই বাদশা আপনি জানেন আধ ঘন্টা 5 ঘন্টাতে যদি আমার গায়ে 5 বাড়ি 10 বাড়ি পড়তে পারে, তবে আপনার প্রত্যেক দিন ডেইলি রুটিন আছে, আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা করে বিছানায় ঘুমান। আমার সময়ের হিসাবে যদি আপনি করতে যান, তাহলে 1.5 ঘন্টাতে প্রত্যেক দিনের বদলাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন আপনার গায়ে 25 চাবুক করে লাগাবেন। এবার একদিনে যদি 25 চাবুক লাগায়, বলেন কয় বছর থেকে আপনি ঘুমাচ্ছেন? এবার বছরে আপনি 25 কে আপনি গুনাহ করে দেন, কিয়ামতের দিন আপনার কত চাবুক লাগতে পারে? যেমন এই কথাটা বললাম, ওরে সুবহানাল্লাহ, বাদশা হাত থেকে চাবুক পড়ে গেল, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল ঝরতে লাগলো, বাদশা কাঁদতে লাগলো। এবারে বাদশা হামিদউদ্দিন বলছেন, ও আমার দাসী, ও আমার চাকরনি, তুমি জীবন আমার পাল্টে দিলে, জীবন আমার তুমি বদলে দিয়েছো। আমি জীবনে কোনোদিন আখিরাত বলে ভাবিনি, জীবনে আমি কিয়ামত বলে ভাবিনি। আমি আজ থেকে ত্যাগ করে দিলাম, ত্যাগ করে দিলাম, আজ থেকে আমি তওবা করে নিলাম, আমি জীবন পর্যন্ত বেঁচে থাকা কালে এরকম বিছানায় ঘুমাবো না। 2 নম্বর কথা বাদশা বলছেন, এরে আমার দাসে শুনে লও, আজ থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম, তুমি আজ থেকে আমার বাড়িতে চাকরনি হয়ে থাকবে না, তোমাকে আজাদ করে দিলাম, আজাদ করে দিলাম। তোমার ইচ্ছা যদি হয় আমার বাড়িতে থাকো, আর তোমার ইচ্ছা যদি হয় তুমি নিজের বাড়ি চলে যেতে পারো। কিন্তু সাথে সাথে বাদশা এলান করেছেন, এই শুনে নাও আল্লাহর বান্দি, যতদিন তুমি দুনিয়াতে বাঁচবে, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন তোমাকে দুনিয়াতে আয়াত দিবে, ততদিন পর্যন্ত তোমাকে আমি বেতন দেব, তোমার বেতন কাটবো না। নারে তাকবীর! তাহলে দেখেন একটা দাসীর কথাতে জীবন পাল্টে গেল।
জীবন বদলে গেল মানুষের। আরেকটা মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করতে গেছেন, উহুদের লড়াই, উহুদের যুদ্ধ। এবারে একটা মুশরিকের দিক থেকে, বেঈমান কাফেরের দিক থেকে লড়াই করতে গেছে। যেমন আমরা টোনাতে ভুজা খেতাম না, মুড়ি, এই মতো ওই মুশরিক খুব লড়াকু পাহলমান যোদ্ধা মানুষ, টোনাতে করে খাজুর খেয়েছে, টোনাতে করে খাজুর খেয়েছে। লড়াইয়ের ময়দানে নবীজির সাথে লড়াই করতে গেছেন, মুসলমানের সাথে লড়াই করতে গেছেন। এবার কি ওর যে মনে হলো, ও খাজুর খেতে 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 আল্লাহ রাসূলের দলে চলে গেছেন, মাহফিলে চলে গেছেন। আল্লাহ রাসূল যেই ঘরে আছেন, আল্লাহ রাসূল যেই থাকার যে কামরা বানা হয়েছিল, যে জায়গা করা হয়েছিল, তাম্বু টাঙ্গা হয়েছিল, সে তাম্বুতে চলে গেলেন সেই মুশরিক। যাওয়ার পর তখন বলছেন, আল্লাহ রাসূল, আমি মুশরিক হয়ে লড়াই করতে এসেছি, আমি যদি ফাঁক পাই তো আপনার গর্দান উড়িয়ে দেব, আপনার সাথী যারা আছে ওদের সাথে আমি লড়াই করতে এসেছি। কিন্তু নবীজি, আজকে যদি আমি মুসলমান হয়ে যাই, আর মুসলমান হয়ে আপনার পক্ষ থেকে যদি আমি ওদের সাথে লড়াই করতে লাগি, তা আল্লাহ কি আমাকে জান্নাত দিবে? আমার গুনাহ কি মাফ হবে? ওই মুশরিক বলছেন আল্লাহ রাসূল, রাসূল বলছেন, হ্যাঁ, তুমি যদি মুসলমান হয়ে যাও, আমার প্রতি তুমি ঈমান আনো, আর লড়াই করতে করতে তুমি যদি শহীদ হয়ে যাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যেমনই কথাটা বলা, খাজুরের টোনাকে ফেলে দিলেন সে সাহাবী, খাজুরের টোনাকে ফেলে দিয়ে বলছেন, আল্লাহ বাঁচিয়ে রাখেতে ইনশাআল্লাহ জান্নাতের ভিতরে খাজুর খাবো, শহীদ হয়ে যেত। আর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তো পরে আমি খাজুর খাবো, আর এখন খাজুর খাবো না। খাজুর ফেলে দিলেন, নবীর হাতে হাত মিলায়ে কালেমা লা ইলাহা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার তলোয়ার হাতে নিয়ে লড়াই করতে লাগলেন। ওরে সুবহানাল্লাহ। লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে, ওই লড়াইয়ের ময়দানে লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে, সুবহানাল্লাহ, এবার সেই সাহাবী দুনিয়া থেকে চলে গেলেন, ওই ময়দানে শহীদ হয়ে গেলেন, ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। জীবনে এমন একজন সাহাবী দুনিয়া থেকে মারা গেছেন, শহীদ হয়েছেন, যে জীবনে ঈমান আনার পর একটাও নামাজের টাইম পায়নি, সময় পায়নি, একটাও নামাজের ওয়াক্ত আসেনি, বিনা নামাজ পড়ে সে সাহাবী আল্লাহর জান্নাতে ঘোষণা হয়েছে। একটা টাইমের নামাজ আসেনি, লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন, জান্নাতে চলে গেলেন। তবে দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে হেদায়েত দেবেন তাকে কেউ রুখতে পারবে না। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন আমলে কখন কার রাজি হয়ে যাবে সেটা আল্লাহ জানে। যেমন একটা মহিলা নামাজ রোজা সবকিছু করত, বিলাইতে ওর বাড়িতে কিছু আকাম করে দিয়েছিল, নোকসান করে দিয়েছিল। একটা বিলাই, এই যে বিলাই আছে না আমাদের বাড়িতে, যে বিলাই থাকে, মাছ খেলাই, তরকারি খেলাই, মা খালারা খুব রাগে, লিসি লাগা, বিলাই বিলাইতে খেয়ে নিলে এরকম করলে ওইরকম করলে। তবে একটা মশলা জেনেলেন, আপনার বাড়িতে ভাত আছে, রুটি আছে, মাছ আছে, মাংস আছে, বিলাইতে যদি মুখ দিয়ে দেয় তো ওকে আপনি হারাম মনে করে ফেলে দিয়েন না। বিলাইয়ের ঝোঁটা পাক আছে, বিলাইয়ের ঝোঁটা পাক আছে, ওই ঝোঁটা যদি মুখ দিয়ে দেয় তো আপনি খেতে পারেন, ফেলতে হবে না। তো ওই বিলাই কি যে ওর ক্ষতি করেছিল আল্লাহ জানে। এবার রাগ করে দড়ি দিয়ে বিলাইটাকে খুঁটিতে বেঁধে রেখেছে, সে মহিলা খুঁটিতে বেঁধে রেখেছে। বিলাইটা ছুটতে পায়নি, ওকে খানাও দেয়নি, পানিও দেয়নি, ছেড়াও দেয়নি। বিলাই শুকিয়ে 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 বিলাইটা মরে গেছে। এবার রাসূল কি বলছেন জানেন? রে আমার উম্মত শুনে নাও, একটা মহিলা নামাজ পড়তো, রোজা করতো, দান সাদকা খায়রাত করতো, কিন্তু ওরে সুবহানাল্লাহ, একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে, একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে নারাজ হয়ে আল্লাহ তাকে জাহান্নামে ঘোষণা করে দিলেন। ওই মহিলা যদি বিলাইটাকে নিজে না খেতে দিত, নিজে পানি না দিয়ে চলো, যদি তার গলাখান খুলে দিত, ওই বিলাইটা হয়তো অন্য বাড়িতে যেত, হয়তো মাঠের দিকে চড়তে যেত, মাঠের দিকে চড়তে গিয়ে নিজের পেটটা ভরিয়ে নিত, বিলাইটা সুখে সুখে মরত না। একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে রব্বুল আলামিন তাকে জাহান্নামে ঘোষণা করে দিলেন।
একটা বিলাই মেরে দেওয়ার কারণে। এবারে আর অপোজিট উল্টা একটা হাদিস আরো শুনেন। আল্লাহর রাসূল বলেছেন একটা কুকুরকে পানি পান করায় একটা বেশ্যা, আমাদের ভাষাতে যাকে রান্ডি বলি, একটা বেশ্যা নারী জান্নাত চলে গেছে। হাদিসে এসেছে ইমরাতুন ফাহিশা। ওলামায়ে কেরাম বেঁচে আছেন, জিজ্ঞাসা করবেন আল্লাহর রাসূল বলেছেন ইমরাতুন ফাহিশা, একটা বেশ্যা নারী জিনা ব্যভিচার করে বেড়াইতো। এবার রাস্তাতে হেঁটে চলে যাচ্ছে, হাঁটছে 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 হাঁটছে। এবার গরমের টাইম, গরমের সময় খুব কড়াকড়ি রোদ। এইবারে দেখছে একটা ইন্দারার পাঞ্জরে একটা কুকুর ঘুরছে, জিহ্বা বের করে দিয়েছে কুকুরটা পানি পান করবে বলে। হ্যাঁ, পানি তো তুলতে পারবে না কুকুর, কখন মাটিকে ক্যামেরা ক্যামেরা ধরছে, এত কষ্ট লেগেছে। আর ইন্দার পাঞ্জর পাঞ্জর ঘুরছে। যত আমার বুড়া বুজুর্গ বাপজিরা আছেন এখানে বসে, যত বুড়া বুজুর্গ নানারা বসে আছেন, দেখবেন ওদের যুগে ওরা ইন্দারাতে বেশি পানি তুলে খেয়েছে নাকি? কল তো ধরে কিছুদিন থেকে হয়েছে, বেশিরভাগ ইন্দারাতে। গ্রামে একটা দুটা তিনটে ইন্দারা আছে, ইন্দারা থেকে পানি ডুয়ে ডুয়ে খাইতো। তো ইন্দারার পাঞ্জর পাঞ্জর কুকুরটা ঘুরছে। এবার শুনেন ভাই, এবার সে মহিলা ওই জিনা করে বেড়াইতো, বেশ্যা নারী, রাস্তা দিয়ে হেঁটে চলে যায়। মনে কি এলো, মনে কোন আল্লাহর ডর ঢুকে গেল। এবার সে মহিলা বলছেন আল্লাহ, জীবনে আমি কত পাপ করেছি রব্বুল আলামিন, জীবনে আমার দ্বারাতে কত গুনাহ হয়েছে আল্লাহ আমি জানি আর তুমি জানো। আল্লাহ আমার ইজ্জত কত লোকে দেখেছে আল্লাহ, জীবনে আমি কোন পাপ, জীবনে কোন নেকি করেছে কিনা আল্লাহ জানি না। মাবুদ রে, আমি যেটা পাপ করেছি, আমি যেটা গুনাহ করেছি, এই গুনার কারণে মনে হয় আল্লাহ তুমি আমাকে নারাজ হয়ে জাহান্নাম দিয়ে দিবে। কিন্তু আল্লাহ আজ একটা আমি নেকির কাম করব, আজ একটা আমি নেকির কাম করে রব্বুল আলামিন সেই কামটা তোমাকে যদি ভালো লাগে, সেই কামটা যদি তোমাকে পছন্দ হয় রব্বুল আলামিন তুমি আমার জীবনের জিনা করা গুনাহকে আল্লাহ মাফ করে তুমি জান্নাতে মহিলা ঘোষণা করে দিও। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন এই নিয়াত করে মহিলা, তার কাছে একটা ওড়না ছিল, দোপাট্টা ছিল। আমরা যখন টোনাতে ভুজা খাই, টোনাতে ভুজা খায় আমরা যখন টোনা বানিয়ে রাখি, এই মতো মহিলা ওই দোপাট্টাকে মুড়ি খাওয়ার মতো টোনা বানিয়ে নিল। আর টোনা বানিয়ে নেওয়ার পর ইন্দারাতে আস্তে আস্তে করে নামলো। আর আস্তে করে নামা পর ওরে সুবহানাল্লাহ, এরকম ভাবে আস্তে আস্তে করে টোনা ভিজিয়ে 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 ওরনি দোপাট্টাকে টোল করে ভিজিয়ে ভিজিয়ে, কারণ ওই ইন্দারার কাছে টোল ছিল না, রস্সি ছিল না, পানি তো তুলতে হবে। পানি কেমন করে তুলবে? আল্লাহর নবী বলেছেন ওই ইন্দারাতে ওরনি ডুবিয়ে 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 পানি তোলা হলো। এবার পানি তোলা পর ওই ইন্দারার পাঞ্জরে এরকম করে একটা গুল্লার একটা পায়ের এড়ে দিয়ে দিলেন। আর এড়ে দেওয়ার পর ওই কুকুরের জন্য পানি খানটাকে ঢেলে দেওয়া হলো। আল্লাহ রাসূল বলেছেন ওই কুকুরে যখন পানি পেল, চেটে 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 পানি পান করলো। পানি যখন পান করা হয়ে গেল, ওই কুকুর যে হাঁপছিল, জিহ্বা বের করে দিয়েছিল, সেটা যখন তার বন্ধ হয়ে গেল, কুকুর যখন আরাম পেয়ে নিল, পানি পান করার পর ওখান থেকে যখন সেই কুকুর চলে গেল, আল্লাহ রাসূলকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই মহিলার ব্যাপারে আল্লাহ খবর দিয়ে দিলেন, নবী গো আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মহিলার পরে রাজি হয়ে গেলাম, আমি আল্লাহ তারপরে রাজি হয়ে গেলাম। জীবন পর্যন্ত জিনা ব্যভিচার করেছে, গুনার কাম করেছে, কিন্তু আজকে আমি একটা কুকুরকে ওই মহিলা পানি পান করালছে, পানি পান করার কারণে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জীবনের গুনাহকে maaf করে আমি আল্লাহ জান্নাতে করে দিলাম। এরে আমার মুসলমান ভাইরা মায়েরা খালারা শুনেন, কুকুর একটা কত বড় নাপাক জানোয়ার, কুকুর একটা কত বড় নাপাক জানোয়ার। কুকুরের মাংস খাওয়া হারাম, কুকুরের ঝোঁটা খাওয়া হারাম। শুধু তা নয়, আল্লাহ রাসূল বলেছেন যদি তোমার কুকুরের রুটিতে মুখ দিয়ে দেয়, ওই রুটি তুমি খেও না, ফেলে দাও। তোমার ভাতে মুখ দিয়ে দেয়, ওই ভাতকে তুমি ফেলে দাও। তোমার তরকারিতে মুখ দিয়ে দেয়, ওই তরকারি তুমি ফেলে দাও। তোমার যদি কুকুরে আটাতে মুখ দিয়ে দেয়,
ওই আটা তুমি ফেলে দাও। আল্লাহ রাসূল বলেছেন এই আমার উম্মত শুনে নাও, কুকুর এত বড় নাপাক জানোয়ার। আল্লাহ রাসূল বলেছেন যদি তোমার কুকুরে হাঁড়িতে মুখ দিয়ে দেয়, তোমার খোলাতে মুখ দিয়ে দেয়, তোমার থালিতে মুখ দিয়ে দেয়, তোমার ডোলে মুখ দিয়ে দেয়, তোমার গামলাতে মুখ দিয়ে দেয়, আল্লাহ রাসূল বলেছেন ওই বারতানটাকে তোমাকে 7 বার করে ধুতে হবে। 7 বার করে তুমি যখন ধোবে তোমার বারতানটা পাক হবে। একবার মাটি দিয়ে মানতে হবে কিংবা ছাই দিয়ে মানতে হবে, আর 6 বার এমনি এমনি করে ধুয়ে নিতে হবে। এই মুসলমান, হাদিসটা বলার আমার উদ্দেশ্য রে মুসলমান, একটা কুকুর এত বড় নাপাক জানোয়ার, একটা কুকুর এত বড় নাপাক জানোয়ার, যদি কুকুর তরকারিতে মুখ দিয়ে দেয় তরকারি ফেলতে হবে, বারতানে যদি মুখ দিয়ে দেয় 7 বার করে ধুইতে হবে। এরকম কুকুরকে যদি পানি পান করায় আল্লাহ রাব্বুল আলামিন জিনার গুনাহকে maaf করে আল্লাহ জান্নাতে ঘোষণা করতে পারেন। বলেন আল্লাহর ঘর বানায় আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাদের জন্য জান্নাত দিবেন না? দিবেন? জোরে বলেন দিবেন কি দিবেন না? কুকুরকে পানি পান করে যদি আল্লাহ জান্নাত দিতে পারে, জিনার গুনাহ maaf করতে পারে, তবে মসজিদ নির্মাণ করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে ঘর বানাবেন কি বানাবেন না? হানা বলেন ভাই, বানাবেন কি বানাবেন না? ভাই আমার, আজকে আপনারা কত সুন্দর করে মসজিদ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনাতে মসজিদ নাই, মসজিদ বানাইতে হবে। মুসলমানের পাহচান, মুসলমানের শান মসজিদ। নামাজ পড়তে হবে জামাতের সাথে। বাছাই করতে লাগলেন কোন জায়গাতে মসজিদ হবে, কোন জায়গাতে মসজিদ হবে। যে জায়গাতে মসজিদ এখন আছে রাসূল বলছেন এই জমিনটা কার গো? আল্লাহ রাসূল তো জানে না, নতুন নতুন গেছেন মদিনায়। তো মদিনার আনসারী সাহাবীরা বলছেন হুজুর এটা হলো সাহাল এবং সোহেল, দুটো ইয়াতিম বাচ্চা ওর জমি এটা। তো রাসূল বলছেন যে ওর বাপ নেই নাকি? না, তো না, ইয়াতিম বাচ্চা ওরা। বলছে ডাকো দুটো ভাইকে। একজন চলে গেলেন, ও সাহাল সোহেল, আল্লাহ রাসূল আমাদের দুই ভাইকে ডেকে পাঠালছেন, কি কথা বলবেন চলো। ওরে সুবহানাল্লাহ, দুই ভাই যেমন নবীর ডাক পেলেন দৌড়াতে 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 নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ নবী গো আমরা দুটো ভাই হাজির হয়েছি, নবী গো কি বলছেন বলেন। আল্লাহ রাসূল বলছেন বাবারে ও সাহাল সোহেল, এই জমিনটা হলো কার রে বাবা? এই জমিনটা হলো কার? এবার সাহাল সোহেল দুই ভাই বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো এই জমিন খানা হলো আমাদের দুই ভাই। আল্লাহ রাসূল বলছেন বাবারে এই জমিনটাকে তোমরা বিক্রি করবে না রে বাবা, জমিন বিক্রি করে দাও, এই জমিন তোমরা বিক্রি করে দাও। এবার সাহাল সোহেল দুই ভাই বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা কেন বিক্রি করব গো নবী, একটু খুলে বলেন। আপনি জমিনটা খরিদ করে কি করবেন? এই জমিনটাতে কি দরকার রয়েছে? দয়া রাসূল বললেন সাহাল ও সোহেল শুনো রে, এই জায়গাতে আল্লাহর ঘর বনবে, আল্লাহর ইবাদতখানা বনবে, আল্লাহর ইবাদতখানা বনবে, আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে যেখানে মানুষরা 5 বার নামাজ পড়বে, মানুষরা নফল নামাজ পড়বে, মানুষরা তেলাওয়াত করবে, মানুষরা ফরজ নামাজ পড়বে, মানুষরা তারাবির নামাজ পড়বে, কত রকম ইবাদত বান্দেগি করবে। মানুষ রাতে দিনে গুনাহ করবে, আর গুনাহ পর এই মসজিদে এসে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই করে করে দোয়া করবে। সাহাল সোহেল এই জায়গাতে আল্লাহর ঘর বনবে বাবারে, এই জন্য তোমরা দুইটা ভাই এই মসজিদখানটা তোমরা এই জমিনখানা বিক্রি করে দাও। দু ভাই যখন শুনলেন যে এখানে ঘর বনবে আল্লাহর ঘর, আর রাসূল বলছেন যে বিক্রি করে দাও, দু ভাই মাশওয়ারা করে বলছেন ইয়া রাসূলুল্লাহ জমিন বিক্রি করব না গো দয়ার নবী, আমরা জমিন বিক্রি করব না। আপনি যদি এখানে আল্লাহর ঘর বানাবেন, আপনি যদি এখানে আল্লাহর ঘর বানাবেন, আপনি যদি মসজিদ নির্মাণ করবেন, আমরা দুটো ভাই তৈয়ার আছি, টাকা নেব না গো নবীজি। আমরা দুটো ভাই আমরা আল্লাহর জন্য এই জমিন আমরা ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম,
আপনাকে দিয়ে দিলাম, আপনি আল্লাহর ঘর তৈরি করেন। দয়ার রাসূল বললেন, সাহাল তোমাদের দান লওয়া হবে না রে, তোমরা বিক্রি করে দাও, এই জমিনকে তোমরা বিক্রি করে দাও, তোমাদের দান লওয়া হবে না, তোমাদের দান লওয়া হবে না। ইয়াতিম বাচ্চা দুটার চোখ দিয়ে পানি ঝরছে আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দু ভাই ইয়াতিম, আমাদের বাপ নাই, বাপ পারা বলে আমাদের দানকে আপনি হাকারত করছেন নাকি? আমাদের বাপ নাই বলে আপনি দান নেবেন না? আল্লাহ রাসূল বলছেন, সাহাল সোহেল রে, এরকম কথা তোমরা বলিও না রে বাবা, তোমাদের বাপ নাই বলে দানটাকে হাকারত করছে, তোমাদের বাপ না বলে তোমাদের জমিনটা নিব না, এরকম কথা নয়। আজকে তোমরা দুটা বাচ্চা ইয়াতিম হয়ে আছো, তোমাদের বাপ নাই, মাথার ছায়া হারিয়ে গেছে, তোমরা এখনো ছোট হয়ে আছো, এখন যদি তোমরা এই জমিনটা দান করে দাও, পরেকার লোকেরা বুঝবে না, হয়তো আমার পরে তখন তারা মিথ্যা কলঙ্ক লাগাবে। তোমাদের নবী দেখো কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জবরান জমিন কেড়ে ওখানে আল্লাহর ঘর তৈরি করেছে, যেন পরে লোকেরা আমাকে এরকম কথা না হয়। এই মুসলমান, এই ঘটনাটা বলার উদ্দেশ্য আমার এই রে মুসলমান, এই সাহাল সোহেল আজকে কে হবে? ওরে সুবহানাল্লাহ, সাহাল সোহেল মসজিদের জন্য জমি দান করতে রাজি হয়েছিলেন, সাহাল সোহেল মসজিদে জমি দিয়েছেন। আজকে আপনাদের কাছে বেশি চাইব না রে মুসলমান, আল্লাহর ঘর আপনারা তৈরি করে দিয়েছেন, আল্লাহর ঘরের জন্য মাত্র 100টা লোক চেয়েছে। কোন আল্লাহর বান্দা আছেন, মাওলানা আমি 10,000 দেব, মাওলানা আমি 5,000 দেব, মাওলানা আমি 50,000 দেব, মাওলানা আমি 5 টাকা দেব, 500 টাকা দেব। শুধু তা নয়, এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কার আমলে কখন রাজি হয়ে যাবেন আল্লাহ জানেন। একটা খেজুরের গাছের বদলাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের ভিতরে একটা গাছের এলান করে দিয়েছে। বলবেন কেমন কথা? জি, আব্দুল মালিক মুজাহিদ লিখছেন নিজের কিতাবে, আব্দুল মালিক মুজাহিদ লিখছেন, একটা ইয়াতিম বাচ্চা ছিল, ভালো করে শুনবেন ঘটনাটা। ইয়াতিম বাচ্চা ছিল, আর ওই ইয়াতিম বাচ্চাটার খাজুরের বাগান ছিল, আর ওয়ার পাঞ্জর একটা ধনী লোকের ছিল, ওরও কিন্তু খাজুরের বাগান ছিল। কতখানি আল্লাহওয়ালা ইমানদার জানেন? ইয়াতিম বাচ্চাটা মনে মনে ভাবলো, আল্লাহ আমার বাপ নাই, আর হয়তো আমি গরিব মানুষ, কখন ওর খাজুর আমার দিকে বেশি ঝরে পড়বে, আমার খাজুর ওদিকে কখন ঝরে পড়বে, হয়তো পরে লড়াই হবে, ঝগড়া হবে, কি হবে না হবে আল্লাহ জানে। না, আমি মধ্যখানে একটা বাউন্ডারি করে দেব, আইল করে দেব, যাতে আমার খাজুর আমার দিকে থাকে, ওর খাজুর ওর দিকে থাকে। এবার আইল শুরু করেছে দিতে, চহরদারি বাউন্ডারি করতে 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 সুবহানাল্লাহ, একবারে ঠিক বাউন্ডারির সামনে ধনী লোকটার একটা খাজুর গাছ পড়ে গেছে। দেওয়ালটা কিন্তু সোজা হয়ে খাড়া হয়নি, কাটছে দেখো দেখো। এবার এতিম ছেলেটা ধনী লোকটাকে বলছে, ভাই তোমার এই খাজুর গাছটা আমাকে দান করে দাও। বলছে কেন? বলছে আমি যে বাউন্ডারি করছি, আইলটা সোজা করছি, আমার আইলের সামনে একটা খাজুরের গাছ তোমার পড়ে গেছে, তুমি আমাকে দিয়ে দাও, আমার ভিতরে চলে আসো। বলছে না দেব না। বলছে কি না দিয়ে দাও? বলছে না তাও দেব না। বলছে দিবে না তো না। এবার সেই লোকটা ইয়াতিম বাচ্চা আল্লাহ রাসূলের দরবারে চলে গেছে, হুজুর আমার পার্শ্বে, জমির পার্শ্বে, বাগানের পার্শ্বে ওই অমুক লোক ধনী লোকের একটা খাজুরের বাগান আছে, আর আমার দিকে একটু কাইতে একটা খাজুরের গাছ চলে এসেছে, আমি দান চাইছি তাও দেয় না, খরিদ করে চাইছি তাও দেয় না, আপনি তাকে একটু বুঝান না। রাসূল বললেন ডাকো ওকে, আপনারা যেমন বসে আছেন সাহাবায়ে কেরামের দল বসে আছে। এবার রাসূল ডাকলেন, ডাকা পর বলছেন, আরে বাবা একটা তো গাছ মাত্র, দিয়ে দাও ছেলেটাকে, ইয়াতিম বাচ্চা, বাপ নাই বাপ হারা, দিয়ে দাও গাছটা। বলছেন না হুজুর দিব না গাছটা। রাসূল আবার বলছেন যে কিনা দিয়ে দাও, বলছেন না দেব না। সুবহানাল্লাহ। এবার রাসূল সে তাকে অফার কি দিয়েছেন জানেন? রে আল্লাহর বান্দা, যদি তুমি ইয়াতিম বাচ্চাটাকে এই গাছটা দান করে দাও, আমি নবী গ্যারান্টার হয়ে গেলাম, জামিন হয়ে গেলাম। যেদিন কিয়ামত কায়েম হবে হাসরের ময়দানে, এই গাছের বদলাতে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে তোমাকে জান্নাতের ভিতরে একটা গাছ দিয়ে দেব। দিয়া দাও।
দাও গাছটা এতিম বাচ্চাকে। তুমি যদি গাছটা দিতে পারো জান্নাতের ভিতরে গাছের বদলাতে একটা আল্লাহ জান্নাতে তোমাকে গাছ দিবে। বলো রাজি আছো? বলছে না দেব না। ওরে সুবহানাল্লাহ, আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম বসেছিলেন। ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বসেছিলেন। যখন নবী বললেন, এই আল্লাহর বান্দা, আমি নবী জামিন হয়ে গেলাম, আমি নবী গ্যারান্টার হয়ে গেলাম, এই তুমি কাজটা দিয়ে দাও, আর তার বদলাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাকে একটা গাছ দান করবেন। যখন ওই ধনী লোকটা ইনকার করে দিল, ওই সাহাবীর রুয়া খাড়া হয়ে গেল, গতরখানটা ছিঁড়ে গেল। আরে কোন খেপালো, ইয়ার মত মোটা হইছে, মোটা পাগল দুনিয়া তার কেহ নাই। সামান্য একটা গাছের বদলাতে নবী এলান করে দিলেন, তুমি দুনিয়াতে ইয়াতিম বাচ্চাকে যদি গাছটা দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার বদলাতে জান্নাতে তোমাকে একটা গাছ দিয়ে দিবেন। ইনকার যখন করে দিলেন, আবু দাহদা সাহাবী আয়েশা রাসূলকে বলছেন, হুজুর একটা কথা বলবো। রাসূল বলছেন, কি কথা? বলছেন, আল্লাহ রাসূল গো, এই লোকটাকে আপনি অফার দিয়ে দিলেন, যদি তুমি এই ইয়াতিম বাচ্চাকে গাছটা দিয়ে দাও, এই গাছের বদলাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের দিন জান্নাতে একটা গাছ দিবে। কিন্তু লোকটা ইনকার করেছে, লোকটা গাছ দিতে চায় না। নবী গো, আমি যদি আবু দাহদা যেরকম করে হোক, খাদর হোক, পাদর হোক, যতই টাকা লাগুক, যতই জমি লাগুক, এই গাছটা যদি খরিদ করে ইয়াতিম বাচ্চাটাকে দাওয়াইতে পারি গো দয়ার নবী, তবে বলেন আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা গাছ দিবেন কে দিবেন না? সুবহানাল্লাহ। বলছেন আবু দাহদা, হুজুর যতই টাকা লাগুক, যদি আমি আবু দাহদা এই লোকটার কাছ থেকে গাছটাকে কিনে, সোনা লাগুক, চাঁদি লাগুক, গাছ লাগুক, জমি লাগুক, যা লাগুক, যদি আমি কিনে ইয়াতিম বাচ্চাটাকে দাওয়াইতে পারি, তো আমাকে অফারটা দিবেন, আমি জান্নাতে গাছটা পাবো? রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি পেয়ে নেবে আবু দাহদা, তুমি পেয়ে যাবে আবু দাহদা, যাও যাও, আমি তোমাকে অফার দিয়ে দিলাম, যদি তুমি এই ইয়াতিম বাচ্চাকে গাছটা খরিদ করে দাওয়াইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে কিয়ামতের দিন তোমার জন্য জান্নাতের ভিতরে একটা আল্লাহ গাছ দিয়ে দিবেন। এক মিনিট দেরি করলেন না মসজিদে। এ আমার রামপুর গ্রামের মায়েরা খালারা শুনেন, সুবহানাল্লাহ। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে লাগলেন বাড়ির দিকে, দৌড়াতে 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 বাড়িতে চলে গেলেন। দরজাতে দাঁড় হয়ে গেলেন, আইগিনার ভিতরে ঢোকে না। আবু দাহদা দুয়ারে দাঁড় হয়ে গেলেন। দাঁড় হয়ে যাওয়ার পর এবার বিবিকে ডাকতে বলছেন, বিবি রে, আমার জমির কেওলা খান্ডা দিয়ে দে রে বিবি, আমার জমির বাগানের কেওলা খান দিয়া দে। এ বিবি, আমি আবু দাহদা তোমার স্বামী বলি রে, আমাকে জমিনের কেওলা খানটা দিয়ে দে। তার বিবি বলছেন, স্বামী গো, কোন জমির কেওলা দিব, কোন বাগানের কেওলা দিব গো স্বামী? এবারে আবু দাহদা বলছেন, বিবি রে, যে বাগানে আমার বাড়ি আছে, যে বাগানে আমার ঘর আছে, যেই বাগানে আমি বসবাস করি, বিবি রে, এই বাগানের কেওলাটা আমাকে দিয়ে দে। কেমন নেককার সাহাবী! বিবিকে বলছেন, বিবি কেওলা খানটা দিয়ে তাড়াতাড়ি করে। ওর স্ত্রী দিয়ে দিলেন। এখনকার মতন তো লোক মায়ে লোক লয় যে 100 লোক সওয়াল করবে, কি করবে, কি কাম আছে, কোনটা যাবে। ইমানদার মেয়ে ছেলে দিয়ে দিলেন বাহির করে। যেমন কেওলা খানটা নিলেন হাতে, দৌড়াতে 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 আল্লাহর নবীর দরবারে হাজির। মজলিস লেগে আছে। ওই আবু দাহদা সাহাবী বলছেন, ও ধনী ভাই, এই মজলিসের লোকের মওজুদগিতে আল্লাহকে গাওয়া করে সাক্ষ্য করে এই আমি তোমাকে কেওলা দিয়ে দিলাম। এই আমার কেওলাতে আমার জমিন আছে, আর আমার জমিনে একটা খুব সুন্দর বাড়ি আছে, ঘর আছে, যেটা আমি বাড়িতে থাকি। শুধু তা নয় রে, এই আল্লাহর বান্দা, আমার একটা খাজুরের বাগান আছে, যে বাগানে আমার এক দুই করে 700 খাজুরের গাছ লাগা আছে, 700 খাজুরের গাছ লাগা আছে, 700 খাজুরের
বাগান, 700 খেজুরের গাছের বাগান, এবং আমার বাড়ি, এবং বাড়ির ভিতরে একটা সুন্দর খুব কুয়া আছে, মিষ্টি পানি, আর আমার ওই জমিনটা সব কেবল তোমাকে দান করে দিলাম রে। দয়া করে এই এতিম বাচ্চাকে তুমি এই খেজুরের গাছটা দিয়ে দাও। দে ভাই, দিয়ে দে। এই দেখ 700 খেজুরের গাছের বাগানের কেবল হাজির, তোকে দিয়ে দিল, এতিম বাচ্চাটাকে তুই দিয়ে দে ভাই গাছটা। তখন লোকটা বলছেন যে হাসতার বলছেন, তুই মজা করছিস নাকি আমাকে? তোর ঠিক খ্যাপা লোক দুনিয়াতে আছে যে তুই আমার কাছ থেকে একটা গাছ নিবি আর তুই আমাকে 700 খেজুরের গাছের বাগানের কেওলা দিছিস? আবু দাহদা বলছেন, এরে আল্লাহর বান্দি বান্দা, আমি নবীর সাহাবী, মিথ্যা কথা বলবো না রে, মিথ্যা কথা বলবো না। আমি তোমাকে দিয়ে দিলাম, আল্লাহ রাসূল এখানে বসে আছেন, নবীর সামনে আমি এলান করে দিলাম, এই আমার 700 খেজুরের গাছের বাগানের কেওলা তুমি নিয়ে নাও। এবার যা হলো, এতিম বাচ্চাকে একটা গাছ ছেড়ে দিলেন। এবার আবু দাহদা দৌড়াতে 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 বাড়ি চলে গেলেন। দুয়ারে দাঁড় হয়ে বিবিকে ডাকছেন, বিবি রে, এ বাড়ি খালি করে দাও রে, বিবি বাড়ি খালি করে দাও, দরকারের যেগুলো সামান আছে, কাপড় চোপড় আছে, সেগুলো নিয়ে নাও, আর নেওয়া পর বিবি রে এ বাড়ি খালি করে দাও। এবার বিবি বলছেন, স্বামী গো, কেন বাড়ি খালি করবো গো স্বামী, কেন আমরা বাড়ি থেকে যাব? এবার আবু দাহদা বলছেন, বিবি রে, আজ থেকে আমাদের এই বাড়ি আর আমাদের বাড়ি নয়, এই বাগান আমাদের আর বাগান নয়, এই গাছ আমাদের আর গাছ নয়। তখন বলছেন, কেন আমাদের গাছ নয়? এটা তো আমাদের গাছ, এটা তো আমাদের বাড়ি, এটা আমাদের পুকুর, এটা তো সবই আমার, কেন আপনি কথা বলছেন? হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই আমার বিবি শুনে নাও, আমি এই 700 খেজুরের গাছের বাগান এবং বাড়ি এবং এই সুন্দর কুয়াটাকে আমি বিক্রি করে দিয়েছি, বিবি রে, বিক্রি করে দিয়েছি, এই জন্য তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে যা। যখন কথাটা বললাম, এবার আবু দাহদার স্ত্রী বলছেন, স্বামী গো, একটুখানি দয়া করে বলেন তো, এই যে আপনি এত বড় বাগান বিক্রি করে দিয়েছেন, কত দামে বিক্রি করেছেন, কত টাকাতে বিক্রি করেছেন, কত পয়সাতে আপনি বিক্রি করেছেন? এবার আবু দাহদা বলছেন, বিবি রে, কত টাকাতে বিক্রি করেছে আমি বলতে পারবো না রে বিবি, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে একটা গাছের বিনিময়ে, একটা গাছের বদলাতে আমি আবু দাহদা এই 700 খেজুরের গাছ আমি বিক্রি করে দিয়েছি। বিবি, জান্নাতে একটা গাছের বদলাতে 700 খেজুরের গাছ আমি বিক্রি করে দিয়েছি। বিবি তখন বলছেন, স্বামী গো, একটা কথা বলবো। বলছে, কি? বলছেন, আল্লাহ রাসূলকে কি আপনি জিজ্ঞাসা করেননি যে জান্নাতে যে আল্লাহ গাছটা দেবে একটা গাছ, গাছটা কত বড় হবে, কত বড় গাছটা হবে, আপনি জিজ্ঞাসা করেননি? আবু দাহদা বলছেন, বিবি রে, হ্যাঁ আমি জিজ্ঞাসা করেছি। আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতের ভিতরে যে একটা গাছ হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে দান করবেন, ওই গাছটা এত বড় হবে, ওই গাছটা এত বড় হবে, ওই গাছটা এত বড় হবে। দয়ার রাসূল বলেছেন, একটা শক্তিশালী লোক একটা খুব মজবুত ঘোড়াতে যদি চড়ে যায়, একটা মজবুত ঘোড়াতে সওয়ার হয়ে যায়, আর ওই ঘোড়াতে চেপে হাঁটতে আছে, ঘোড়া দৌড়াইতে আছে, ঘোড়া দৌড়াইতে আছে, ঘোড়া দৌড়াইতে আছে, একদিন, 2 দিন, 3 দিন করে মাস গেল, 2 মাস গেল, বছর গেল, 2 বছর গেল, এই করতে 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 নবী বলেছেন, সুবহানাল্লাহ, মিয়াতু আমিন, 100 বছর পর্যন্ত যদি ঘোড়া গাছের তলাতে তলাতে হাঁটে। ওই সাহাবী বলছেন, ও আমার বিবি শুনে নাও, 100 বছর শেষ হয়ে যাবে, কিন্তু সেই একটা গাছের তলা পাস করতে পারবে না। নারে তাকবীর! 100 বছর শেষ হবে, কিন্তু গাছের তলা শেষ করতে পারবে না। এত বড় গাছ। এ ভাই মুসলমান, দেখেন সাহাবীদের ঈমান কেমন, সাহাবীদের ঈমান কেমন, একটা গাছের বদলাতে 700 খেজুরের গাছ দিয়ে দিলেন। আর একটু আগে চলেন, সাহাবায়ে কেরাম নবীর জন্য কত বড় জান দিয়েছেন, কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। রাসূল যা বলেছেন একবারও কিলো কাল করেননি, রাসূল যা বলেছেন মুখ চোখ বন্ধ করে সারা সেই কাজ করেছেন। আজকে যেমন আপনারা বসে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীরাকে বলছেন, ও আমার সাহাবী, তোমরা কে আছো আজকে দান করবে, কে আছো তোমরা দান করবে?
দেখবেন মেলা জায়গাতে হয় যে আপনারও গ্রামে আল্লাহর রহমতে হয়েছে, এর আগে আমি চিলমারি মাদ্রাসার জালসা করতে এসেছি, আমি দেখেছি যে এক অপরকে ধরা পাকড়া করেছেন। আমার নানাজান মাওলানা মোহাম্মদ হাসান সাহেবের গলিতে জালসা করেছি, মসজিদের জন্য কত ধরা পাকড়া করে দান করেছেন। এই আমি 5000 দিনে তুই দিবি না, তুই 6000 দে, আমি দিনে 4000 তুই 5000 দে, এই যে পাল্লা পাল্লি। তো বলবেন হাজী মাওলানা এগুলা কি জায়েজ আছে শরীয়তে? তাহলে শুনেন হাদিসের কথা বলছি। আল্লাহর রাসূল একদিন বললেন দান করো, বলছেন দান করো। হযরত ওসমান গনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমান 200 উট 700 ঘোড়া 29.5 কিলো চাঁদে এবং 5.5 কিলো সোনা আমি দান করে দিলাম। কতটি? 200 উট 700 ঘোড়া 29.5 কিলো চাঁদি 5.5 কিলো সোনা দান করলেন। কত টাকা হতে পারে বুঝে দেখেন। রাসূল সোনার টাকা গলা কি করে বুঝলেন? আর বলছেন উসমান রে, আজ থেকে যা করবি আল্লাহ তোর মাফ করে দিয়েছে, যা জান্নাতে চলে গেলি তুই, যা। সুবহানাল্লাহ। এবার উমর ফারুক কিন্তু মজলিসে ছিলেন। উমর ফারুক মনে মনে বলছেন আবু বকরকে কোনোদিন দান করে জিততে পারেনি, আজ কিন্তু জিতবো, ওকে আমার কাছে মাল আছে, আজ জিতবো ওকে, যে হালাতে হয়। জীবনে কোনোদিন দান করে জিততে পারেনি, আজ জিতবো ওকে। হযরত উমর ফারুক চলে গেছেন বাড়ি, কপি কলম নিয়ে বসলেন, বসার পর হিসাব করতে লাগলেন মালের কতটি আমার কাছে মাল আছে। মালের হিসাব করতে 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 বাড়িতে যা মাল ছিল মালকে দুই ভাগে ভাগ করলেন। এক ভাগ নিজের ছেলে মেয়ের জন্য বাড়তে রাখলেন, আর এক ভাগ আল্লাহর রাসূলের সামনে হাজির করে দিলেন। আর মনে মনে খুবই খুশি আছে, আজ কিন্তু জিতবো। কেন এই ভাবে খুশি আছেন জানেন? আপনার গ্রামে কার কাছে টাকা আছে কার কাছে নেই গ্রামের লোক জানে কি জানে না? 19-20 জানে কি জানে না? হ্যাঁ, ওই লোকটার কাছে টাকা আছে, এই লোকটা হলো গরিব, ওই লোকটা হলো এরকম, ওই লোকটা হলো এরকম, জানছে। তো সাহাবায়ে কেরামও জানছেন যে কার কাছে মাল আছে, এটা কার কাছে নাই। হযরত উমর ফারুক বলছেন আজ আবু বকরকে জিতবো, মাল লেসা হাজির করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা পর শেষের বেলাতে বাড়ি গেলেন। বাড়ি যেতেন বিবিকে বলছেন, ও আমার ভালোবাসা বিবি, আল্লাহর নবী দান চেয়েছেন বিবি রে, নবীর দরবারে এলান হয়েছে দান করতে হবে, দান করব বিবি রে, বলো তো বাড়তে কি আছে? নবীর দরবারে দান করতে হবে। হযরত ওমর ফারুক মালের আধা দিয়ে দান করে দিয়েছেন, ওসমান এত দান করে দিয়েছেন, আব্দুর রহমান বিন ওফ 1000 কিলো খেজুর দান করে দিয়েছেন। বিবি রে বলো তো আমার বাড়তে কি আছে? এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী, এটা নবীজির একটা শাশুড়ি হলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা। এবার খুঁজতে 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 1 সা মানে 2.5 কিলো যাও হোক কিংবা চাউয়ের আটা হোক বাড়তে পেয়েছে। 2.5 কিলো যাও কিংবা চাউয়ের আটা হযরত আবু বকরের হাতে দিলে দিয়েছেন যে একটাই আছে, আর কিছু নেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন যে আল্লাহ, এত মোটা মোটা করে সবাই দান করলে, আর আমি একটা সাহাবীর মধ্যে এত বড় সাহাবী, আর একটা কিভাবে নিয়ে যাব লজ্জাতে, না কেউ দেখতে না পায়। তখন বুকে করে এরকম ভাবে দান কটাকে দেবে নিলেন, আর উপর থেকে একটা কম্বল কিংবা চাদরকে গায়ে দিয়ে ঢেকে নিলেন যাতে দেখতে না পায়, লক করে যাবা ঢেইতে ঢেলে দিলেন। ওইটাই করলেন। 2.5 কিলো মতন যাও কিংবা যাওয়ের আটা যে বাড়তে ছিল নিয়ে যায়, কাউকে জানতে দিলেন না, লক করে ঢেরিতে ঢেলে দিলেন। মানুষ একটা বুড়া পুরনা যারা আছে একটা ফষ্টি করেছে যে যেখানে বাঘ ভাল্লুকের ডর হবে, জঙ্গল হবে, যে রাত না লাগুক বা তাড়াতাড়ি এখান থেকে পালাবো, ওইখানে হয়ে রাত লাগবে না তো গাড়ি খারাপ হবে নাকি। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢেলে দিলেন। এবার সাহাবে কেরাম বসে আছেন, ঢেরি জমা হয়ে গেল একবারে। এবার রাসূল হাজির শুরু করে দিলেন, কে কি দান করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে বলছেন, ও ওসমান তুমি কি দিয়েছো রে বাবা? হযরত ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমান 200 উট 700 ঘোড়া 29.5 কিলো চাঁদি 5.5 কিলো সোনা দান করে দিলাম। এবার রাসূল আব্দুর রহমানকে বলছেন, ও আব্দুর রহমান বিন আওফ তুমি কি দিয়েছো? আব্দুর রহমান বিন আওফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1000 কিলো দান করলাম খেজুর। এবার রাসূল ওমরকে বলছেন, ওমর তুমি কি দিয়েছো বাবা? ওমর কিন্তু এখনো মনে মনে বলছেন, আজ কিন্তু আবু বকরকে দান করে আমি জিতবো। হযরত ওমর ফারুক তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মালকে 2 ভাগ করেছি, আর 1 ভাগ আমি বাড়িতে রেখেছি, আর 1 ভাগ আপনার সামনে আমি হাজির করে দিয়েছি।
যখন কথাটা শুনলেন এই করে 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 শেষের বেলাতে নবী আবু বকরকে বলছেন, ও আবু বকর তুমি কি দিয়েছো বাবা, তুমি বলে দাও। হযরত আবু বকর কত উত্তর দিয়েছেন সুন্দর করে রে মুসলমান, কিয়ামত পর্যন্ত এরকম কোন মায়ের বেটা মায়ের লাল জন্ম লাইনি যে হযরত আবু বকরের মতো সেই উত্তর দিতে পারবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো, আমি কি দান করেছি এটা জিজ্ঞাসা না করে কোন বেজে আমি কি দান করেছি আর আমার মেয়ে ছেলের জন্য বাড়তে কি রেখেছি এটা আপনি আমাকে জিজ্ঞাসা করেন। হুজুর কি দান করেছি এটা না জিজ্ঞাসা করে আমি কি দান করেছি আর কি বাড়তে রেখেছি সেটা জিজ্ঞাসা করেন। রাসূল বলছেন, আবু বকর কি দিয়েছো আর কি তুমি বাড়তে রেখেছো বলো তো। ওরে সুবহানাল্লাহ, যখন কথাটা বলা হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি আপনার বন্ধু, আপনার দোস্ত, আপনার বন্ধু আবু বকর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভরসাতে বাড়িতে রেখে যা আমার বাড়িতে ছিল নবী গো সব কোটা আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। এই কথা বললেন না 2.5 কিলো মতন জুয়া দিয়েছি, এই কথা বললেন না 2.5 কিলো মতন যাও দিয়েছি। সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল সব কোটা আমি দান করে দিয়েছি। যখন কথাটা বলা হযরত ওমর ফারুক খাড়িয়া বলছেন, আল্লাহ আজ আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না, আমি হাফ হাফ দান করেছি, হাফ হাফ নেকি পেয়েছি, আবু বকর ঝেড়ে দান করে দিয়েছে, বাড়তে যা ছিল পূর্ণ পূর্ণ নেকি পেয়ে নিবে। তাহলে দানের পাল্লা পাল্লি শুরু হয়ে গেল। এবার আপনারা বলবেন, হাজী মাওলানা এত সুন্দর করে চকলেটের মতন করে মসজিদ ঝুলছে, এত সুন্দর মসজিদ বানিয়ে কি লাভ আছে মাওলানা, কি পাবো? এই মসজিদ বানার কি কোনো ফজিলত আছে? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মত শুনে নাও, তুমি যদি আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর ইবাদত খানা মসজিদ তুমি তৈরি করো উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রাজি হয়ে আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। যে আল্লাহর জন্য ঘর বানাবেন আল্লাহ তার জন্য রাজি হয়ে জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। এবার আপনারা বলবেন, হাজী মাওলানা আমরা তো মোটামুটি 1.25 কোটি টাকা মসজিদে খরচা করেছি আর 1200 গ্রাম আছে, 1200 ঘর মিলে করেছি, তাহলে তো এখানে আল্লাহ রাসূল বলেছেন যে বানাবে মানে একটা লোক যদি বানাইতে একটা লোকের জন্য বললো, তো আমরা সবাই মিলে যে বানাচ্ছি তো সবাই মিলে তো পাবো না নাকি? এর কোনো ফজিলত আছে? আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, যদি একটা পাখির বাসার সমান তুমি যদি মসজিদ তৈরি করো, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তোমার জন্য জান্নাতে এখন ঘর বানিয়ে দিবেন। পাখির বাসা কত হয়? এত বড় হয় নাকি? রাসূল বলছেন, পাখির বাসার সমান যদি তুমি আল্লাহর ঘর বানাও, জান্নাতের ভিতরে তোমার জন্য এখন ঘর বনবে। এর মানে কি? মুহাদ্দিসে কেরাম দুটো মানা বলেছেন। এক নম্বর মানা হলো যে মসজিদ যত ছোট থেকে ছোট হোক না কেন, এত ছোট যদি পাখির বাসার সমান হয় আর নিয়ত থাকে যে আল্লাহকে রাজি করার জন্য মসজিদ বানাচ্ছি, তা আল্লাহ জান্নাতে ঘর বানাবে। 2 নম্বর মুহাদ্দিসে কেরাম বলছেন, ধরেন আপনার মসজিদে 1.25 কোটি টাকা খরচ হয়েছে, আপনি 50,000 দিলেন, 5,000 দিলেন, 10,000 দিলেন, 10 টাকা দিলেন। এবারে আপনার ওই 50,000 এ 10,000 এ 5,000 এ সমস্ত ম্যাটেরিয়াল গিট্টি সিমেন্ট ছড় কিনা হলো, কিনা পর যখন ঢালা হলো তো একটা পাখির বাসার সমানই হলো জায়গাটা, আপনার ছাদ করা হলো বা জায়গাটা হলো। এতক্ষণই জায়গা করতে গেল আপনার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিবেন। এবার এই কথাটা বিশ্বাস হচ্ছে না, হয় না? যে দুনিয়াতে ঘর বানাবো আর আল্লাহ জান্নাতে কেমন করে ঘর বানাবে, এটা বিশ্বাস হচ্ছে না, হয় না? হানা করে না ভাই? হচ্ছে। আচ্ছা, এখানে তো হাজী সাহেব আছেন, আলহামদুলিল্লাহ মেলায়। এটা হাজী সাহেব নাকি? আল্লাহর রহমতে হজ করেছেন। এবার হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন যে হাজী সাহেব সৌদি আরবে যে 5 লাখ টাকা লাগালছিল না ইন্ডিয়াতে লাগালছিল? ইন্ডিয়াতে লাগালছিল। কিন্তু ইন্ডিয়াতে লাগাইলে ওর জন্য গায়াতে দেখেন
এরোপ্লেন রেডি আছে, কত নম্বর সিটে হাজী সাহেব বসবেন, ওর নাম কি হবে, এবার কোন জায়গাতে নামবে, মক্কাতে যে কোন রুমে কয় নম্বর রুমে থাকবে, কোন জানোয়ারটা কুরবানি করবে, ওর জন্য রেডি হয়ে আছে। ওটা বাদ দেন, অত বুঝতে না পারবেন তো। আল্লাহর রহমতে যতটি লোক আছেন ট্রেনে সফর করেছেন, দিল্লি, পাটনা, পাঞ্জাব, আদিয়ানা, লুধিয়ানা করেছেন না করেননি? এবার আপনি ধরেন যে আগামী মাসের 15 তারিখে যাবেন দিল্লি, এখন আপনি টিকিট কেটে নিলেন, যেমন কোন কম্পিউটার ওয়ালার কাছে টিকিট কাটলেন, কোন টিকিট মাস্টারের কাছে টিকিট কাটলেন, এবার অমুক টিকিটটা কাটার সাথে সাথে আপনার কাছ থেকে টাকা কেটে গেল। এবার যেমন টাকা কাটলো আপনাকে এখন টিকিট দিবে, ওই টিকিটে লেখা থাকবে যে কত নম্বর ট্রেনে আপনি যাবেন, কোন ট্রেনে যাবেন, ট্রেনটার টাইম কি হবে, ট্রেনটা কত টাইমে পৌঁছাবে, আপনি কোন বগিতে যাবেন, ওই বগি নম্বরে কয় নম্বর সিট হবে আপনার সিটে কেউ বসতে পারবে না, সবকিছু রেডি থাকে না থাকে না? যারা বলেন থাকে না থাকে না? রে মুসলমান, যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরকম ভাবে যদি মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছে, যদি মানুষ এখান থেকে দিল্লিতে ফ্লাইট কিনতে পারে, এখান থেকে সৌদি আরবে ফ্লাইট কিনতে পারে, আরে সৌদি আরব দিল্লি তো দূরের কথা, আপনারা জানছেন যে আমাদের ভারতবর্ষের মানুষ বা দুনিয়ার মানুষ চাঁদের উপরে তো জমিন কিনেছে, জমিন কিনা বিক্রি হয়েছে, হয়েছে না হয় না? চাঁদের উপরে কিনা বিক্রি হয়েছে জমিন, যদি কিনতে পারে তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন আপনার জন্য জান্নাতে ঘর বানাতে পারবেন না? পারবেন না পারবেন না? জোরে বলেন পারবেন না পারবেন না? পারবেন, সুবহানাল্লাহ। আরো একটা হাদিস শুনেন যে সবার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবে, এরকম কি প্রমাণ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদ তৈরি করেছেন মসজিদে নববী, ওই মসজিদের পাঞ্জরে একটা ছোট খালি জায়গা ছিল, একটুখানি ফাঁকা জায়গা ছিল। তো রাসূল সাহাবীরা বলেন, হ্যাঁ গো, তোমাদের মধ্যে কে এমন আছো যে ফাঁকা জায়গাটা যদি টিনে মসজিদে লাগাইতে পারো তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বদলাতে জান্নাতে ঘর বানিয়ে দিবেন। মসজিদ রেডি আছে আগে থেকে, কিন্তু একটুখানি ফাঁকা জায়গা আছে। তো রাসূল বলছেন এই জমিনখানটা কিনে কে তোমরা মসজিদে লাগাইতে পারবে, লাগাইতে পারলে আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি খাড়িয়া গেলেন, নবীজি যত টাকা লাগবে আমি ওসমান রেডি আছি, আমি এই জমিটাকে কিনে আমি মসজিদে সাটিয়ে দিলাম। রাসূল জান্নাতের খুশখবরি দিয়ে দিলেন। তাহলে ভাই আজকে মসজিদে যত লোক দান করেছেন, নর নারী ছোট বড় যত লোক দান করেছেন, যেভাবে শক্তি হিসেবে যে দান করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক দানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা করে ঘর বানাবেন পড়ে ইনশাআল্লাহ। আর জোরে পড়েন ইনশাআল্লাহ। তো ভাই আমার, ওয়াজ নসিহত রাত দিন আপনারা শুনছেন, আমারও প্রত্যেক দিনের প্রোগ্রাম। আমি যদি 2 ঘন্টা 3 ঘন্টা আরো ওয়াজ করি তা আপনারা আমার মনে হয় ঝিলবেন না, বসে বসে শুনবেন। তবে দ্বিতীয় উদ্দেশ্য হলো যে আজকে আপনাদের মসজিদ কমপ্লিট আছে আলহামদুলিল্লাহ, মসজিদে সীসা লাগবে বা এসি লাগবে বা আর কিছু হালকা ফুলকা মসজিদে কাম লাগবে, তো মোটামুটি কিছু টাকার দরকার আছে। তা আমি বেশি চাইনি, মাত্র দেখি 100টা লোক কোন আল্লাহর বান্দা আছেন যে 1000 2000 5000 করে দিতে পারবেন। ইচ্ছা করলে একটা লোক 1 লাখ দিতে পারবেন ইনশাআল্লাহ। কইছিলেন যে মাওলানা যে যা দিবে দেখ, আমি একলাই মসজিদে যত সীসা লাগবে নিচে তালা লাগাই তাকে খালি দিয়ে দেব। কিংবা কইছিলেন মাওলানা 4টা দেওয়াল আছে চারদিকে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এক সাইডের দেওয়ালে যা সীসা লাগবে আমি একলাই লাগিয়ে দেব। কেউ কইছিলেন মাওলানা এক সাইডের উত্তর দিকে বা দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে যা সীসার টাকা লাগবে আমি একাই দেব। দেখি কেউ এরকম আল্লাহর বান্দা হবে না? একটা জীবনে আল্লাহ মাল দিয়েছে, দৌলত দিয়েছে, কিন্তু কেউ মাল দৌলত নিয়ে যাবেন না। বাদশা সিকান্দার যখন মরছে, মরার টাইমে বেটারাকে সব থেকে জড়ো করে বলছেন, বেটারে আমি যখন মরবো আমার কাফন থেকে হাত ঘন্টা বাহির করে রাখিস, আর বাহির করে আমাকে কবরস্থানে তোরা নিয়ে যাইস। বেটারা বলছেন, আব্বাজান আপনি এত বড় রাজা, এত বড় বাদশা, নাম করা রাজা, আর আপনার কাফন থেকে হাত বের করে রাখবো, এর মানে কি বুঝতে পারলাম না। বাদশা সিকান্দার তখন কি বলছেন জানেন? রে আমার ধনেরা, এই জন্য আমি বললাম দুনিয়ার লোক যেন আমাকে এটা মনে করে বাদশা এত বড় বাদশা, বাদশা সিকান্দার এত বড় বাদশা, সব মাল সাই সম্পদে জমি জায়গা টাকা পয়সা ছেড়ে দেখো মরার টাইমে খালি হাতে কবরে চলে যায়। এই জন্য আমি বললাম আমার হাতটাকে বের করে রাখো। তা আছেন দেখে কোন আল্লাহর বান্দা? একটা লোক হবেন, কোন একদিকে কইছিলেন একলাই না পারবেন, 2 ভাই মিলে গছেন, 2 ভাই না মিলবেন 3 ভাই মিলে গছেন, যে মাওলানা 10,000 20,000 30,000 40,000 যা লাগবে বা আধখানি গছেন,
চারটা দেওয়াল আছে, আধখানি কইছিলেন যে মাওলানা ভাই একটা খিড়কি কইছিলেন আপনি, একটা খিড়কিতে যা লাগবে আমি দিয়ে দেব একটা 60 টাকা। আছেন কেউ আল্লাহর বান্দা দিতে পারবেন? আর ইনশাআল্লাহ আপনাকে দিতে হবে, আর দিয়ে এসেছেন। দেখি এটা একটা অফার রাখলাম, এবং আমি একটা অফার রেখেছি 100টা লোক 1000 2000 5000 1000 2000 5000 করে করে 100টা লোক তাইছেন। তো বিসমিল্লাহ করেন। আমার হাতে কোন আল্লাহর বান্দা আছেন যে 1000 2000 5000 করে দান করবেন? মায়েরা খালারাকে বলবো যে আপনারা গলার হার, নাকের নাকমাছি, কানের দুল, হাতের বালা, পার পায়া, কাঁসার বাদনা, কাঁসার গিলাস, থালি, যা আপনার শক্তি আছে আপনি এই আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য একটু আপনারা আগে আসেন, আর চট 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 করে নিজের নিজের দানটাকে 10 মিনিটের মধ্যে দিয়ে যান। তাইছেন তো ভাই, আজকে 1000 গ্রামের গাঁ আছেন, মাত্র 1000 গ্রামের মধ্যে 100টা লোককে আমি চেয়েছি 1000 2000 1000 2000 5000 করে। আইছেন দেখি বিসমিল্লাহ করেন। একটা লোক দেখি জান্নাতে ঘর নেওয়ার জন্য, দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে আপনার জন্য ঘর বানাবেন। আসেন দেখি বিসমিল্লাহ করেন। তো দেখি ডান থেকে বাম থেকে সামনে থেকে কোন আল্লাহর বান্দা আছেন? একটা লোক 1000 টাকা দিতে পারবেন, একটা লোক 2000 টাকা দিতে পারবেন। আজকে সাহাল সোহেল কে হবেন? যে সাহাল সোহেল জমিন দান করে দিয়েছিলেন, আজকে হযরত ইসমাইল কে হতে পারবেন? যে ইসমাইল নবী আল্লাহর হুকুমে মিনার মাঠে কুরবানি হতে চলে গেছিলেন, যে ইসমাইল নবী এবং ইব্রাহিম নবী বাপ বেটা দুজনে মিলে আল্লাহর ঘর কাবা শরীফকে নির্মাণ করেছিলেন, তৈরি করেছিলেন, সেই ইসমাইল কে আজকে হতে পারবেন? আসেন। কেহ নাই মজলিসের মধ্যে? এত বড় মজলিসের মধ্যে কেউ হতে পারবেন না? সুবহানাল্লাহ। আপনারা উঠেন একটু তাড়াতাড়ি করে ভাই, লেট করিয়েন না। মাশাআল্লাহ। আমার জামাল কাওয়াড়িওয়ালা 1000 টাকা নগদ দিয়েছেন, আর 2000 বাকি, মানে 3000 টাকা হয়ে গেছে নাকি? মাশাআল্লাহ, নারে তাকবীর। হাজি ভাই আপনাকে গ্রামে গোশ হয়নি নাকি? আই না মুখে খেনি টেনে ভরা আছে, একটু জোর করে নারা দেন ভাই। নারে তাকবীর, আর জোরে বলেন নারে তাকবীর। রামপুর বস্তি, রামপুর জামে মসজিদ, আবাদ রহি। মাশাআল্লাহ। আমার জামালউদ্দিন ভাই 3000 টাকা দিলেন, এক কলম হয়ে গেল, আর মাত্র 99 কলম। তারপরে 2 নম্বরে জামাল কুসুমউদ্দিন নাকি 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, 2 কলম হয়ে গেল। তারপরে নাজির হোসেন 1000 টাকা দিয়েছেন, 3 কলম হয়ে গেল, মাশাআল্লাহ। তারপরে 1000 টাকা কে দিলেন? আপনার নাম কি? মোহাম্মদ নুরুল ইসলাম। কে কেমন আছে আমি তো জানি না, তবে এর জোড়া লাগাতে পারবেন না? পারবেন? এটা সেক্রেটারি, মাশাআল্লাহ, ওর মাথাতে সারা জিম্মেদারি আছে নাকি? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ দিবেন। তো 1000 টাকা দিয়েছেন, তো কহে দেন হয়ে যায় কলমটা 500 টাকা। মাশাআল্লাহ, তাহলে ভাই 4 কলম হয়ে গেল, 4 কলম হয়ে গেল। জালালউদ্দিন কে ভাই? তুমি দিলে? তুমি দিলে নাকি? এদিকে আসো একটু সালাম করেন। अरे बाप का बेटा सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा बेटा जिंदाबाद है तो फिर कथा बियाह शादी है छे हाजी के खाइबे यार जी हां हां आगे नात नहीं पीछे पागा नहीं केउ टाना छिटरा करबा ना यार 1000 টাকা দিছে হায় আল্লাহ हां আর পারবে না ভাই একটাই তোমার পকেট থেকে 1000 টাকা দিয়ে দাও हां আহা হা নানির নামে কত ভালোবাসা নানি আহা তো আমার যেটা ছোট নানি আসবে ওর লেগে দিবে না 500 টাকা যে খুব সুন্দর যাতে একবার হুরের মতন আল্লাহ বিবি দেবে হ্যাঁ মাশাআল্লাহ 6 নম্বর কলম হয়ে গেল ভাই মাশাআল্লাহ উজির 1000 টাকা উজির ভাই মাশাআল্লাহ 7 নম্বর কলম হয়ে গেল ভাই একবার 100 টাকা কলম চাইছে আপনাদের কাছে বেশি চাইনি যারা চকের দোকানে বাড়িতে আছেন একটু আল্লাহর রাস্তায় আইছেন বাস 10 থেকে 15 মিনিট আমি শেষ করব আপনারা একটু চট 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 করে আইছেন আর মা খালাকে পেন্ডালে কেউ জান যদি আমার কোনো মা খালা এক কলম হয়ে যায় জান তাড়াতাড়ি করে জান
মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বুল আলামিন তোমার বান্দারা আল্লাহ দান করে গেল আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও আল্লাহ রোজি রোজগারে বরকত দাও আল্লাহ তুমি কামে ধামে বরকত দাও আল্লাহ যারা মুসিবতে আছে মুসিবত থেকে বাঁচিয়ে নাও আল্লাহ কার মা কার বাপ কার দাদু কার দাদি কার নানা নানি কবরে চলে গেছেন জানি না মাওলা তারা কবরে কি হালাতে আছেন আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরে এমন দাস কবর একটা আল্লাহ এমন জায়গা আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না আল্লাহ ওই মুমিন মুমিনা যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের